এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরি ডে ব্লগস। সবাইকে গুড মর্নিং। অনেকদিন পরে একটা ডেইলি ব্লগ নিয়ে এসেছি, আর মাঝখানে আসলে অনেকদিন ব্লগ করিনি। এখন হচ্ছে আমি ব্রেকফাস্ট বানাচ্ছি, আর আমার নতুন কিচেন থেকে মনে হয় এটাই প্রথম ব্লগ। আর কি বলবো, আজকে হচ্ছে যে অনেকদিন পর মনে হলো যে একটু স্যান্ডউইচ বানাই। খুব সিম্পল ভাবে আমি এখন স্যান্ডউইচ বানাচ্ছি। দু রকমের স্যান্ডউইচ বানাবো, একটা হচ্ছে টুনা ফিশ দিয়ে আর একটা হচ্ছে এগ স্যান্ডউইচ। তো দুটোই খাবে, দুটোই বানাবো। ওকে। আর এই তো আজকে ঘুম থেকে দেরিতে উঠেছি, অনেকদিন পর আজকে সবাই ছুটি হলো। আসলে এই বাসায় আসার পর আমাদের এখনো মানে অনেক কাজ আছে পেন্ডিং, তো সেগুলো করবো সাথে সাথে। প্লাস হচ্ছে যে বাসার কাজও করবো, প্লাস হচ্ছে আজকে উত্তরণও যাবো। আজকে সানডে, উত্তরণে অনেকদিন ধরে যাই না, তো আজকে ব্লগটি অবশ্যই দেখবে। এখানে হচ্ছে ডিমটাকে আজকে কুসুমটা গোটা গোটা রাখিনি, আমি ইচ্ছে করে কুসুমগুলো ভেঙে দিয়েছি যেন স্যান্ডউইচের ভিতরে দিতে আমার ইজি হয় এটা। আর এখন হচ্ছে টুনা ফিশের ক্যানটা বের করব। আচ্ছা, আরেকটা কথা না বললি না, আজকাল এই বাসায় আসার পরে আমার অর্ক বেবি আমাকে অনেক হেল্প করে। আগের বাসাতেও হেল্প করতো, বাট এখন আরো বেশি করে, কারণ সে খুব হ্যাপি এই বাসায় তাকে এনেছি আমরা। এটা বাবা অনেক গরম, হ্যাঁ আস্তে আস্তে নিয়ে যাও। আসলে বাচ্চাদেরকে দিয়ে কিছু করালে আসলে ওদের আগ্রহটা বাড়ে। হ্যাঁ লাগবে একটা। আচ্ছা, অনেকে আছে যে হয়তো ব্রেড টোস্ট করে না, আমার মানে অনেক বেশি টোস্ট করতে হবে না, আমি সামান্য একটু টোস্ট করে নিচ্ছি। মানে স্যান্ডউইচ গুলো বানানো শুরু করবো এখন, খুবই সিম্পল। আমি জাস্ট একটু বাটার দিয়ে নিব, দেন একটা হচ্ছে ডিমের বানাবো আর একটা হচ্ছে টুনা ফিশের বানাবো। আমি কোনো মায়োনেজ, কোনো অনিয়ন আজকে ইউজ করবো না, মায়োনেজ ইউজ করবো না, কারণ হচ্ছে আমাদের অর্ক মায়োনেজ খায় না, পছন্দ করে না, সেই জন্য মানে আমি খুব সিম্পল ভাবেই বানাবো। আমার হচ্ছে ঘরোয়া ঝটপট যে স্যান্ডউইচটা, কোনো ধরনের ভেজিটেবল ইউজ করছি না এখন আর। আসলে বেরোতে হবে, উত্তরণে যেতে হবে, আর আজকে হচ্ছে আমাদের কার্টেন আসবে। আমাদের এই ঘরে এখনো পর্যন্ত কার্টেন নেই, অনেক আগে কার্টেন দিতে বলেছিলাম, আসলে অর্ডারের কার্টেন তো। আর এখন হচ্ছে সামার ভ্যাকেশন, প্রচন্ড বিজি ছিল, তো অনেক টাইম নিয়ে নিল। এতদিন খুব কষ্ট করে আমরা কার্টেন ছাড়া ছিলাম। এই তো আমাদের অর্ক বাবার দুটো স্যান্ডউইচ হয়ে গেল। এখন হচ্ছে সেম ওয়েতে আমাদের গুলো বানিয়ে নিব, আর তারপর খাওয়ার পরে আবার ফিরে আসবো। আজকে তোমাদের একটু গার্ডেন দেখাবো, অনেকদিন গার্ডেন দেখানো হয় না, তো আজকে আমি লিভিং দিয়ে বের হব গার্ডেনে। তো এতদিন হচ্ছে যে আমি তো অনেকদিন ব্লগ করিনি, সেই জন্য আসলে গার্ডেনটাও দেখানো হয়নি। তো আজকে তোমাদের ভালো মতো গার্ডেনটা দেখাই। এই যে দেখো, এই যে এখানে একটা বেগুন, এই গাছে অনেকগুলো বেগুন হয়েছে, এখানে একটা, একদম ভিতর দিকে আরেকটা বেগুন, আর এটার পাশেই হচ্ছে আরেকটা গাছ। এখানে দেখো, এই কর্নারে দেখো, দেখতে পাচ্ছ এখানে আরেকটা বেগুন। তারপর হচ্ছে যে আর এখানে ছোট ছোট আরো দুইটা বেগুন দেখা যাচ্ছে। এখানে কিন্তু এই যে ঢেঁড়স হচ্ছে, আমি জানি না দেখা যাচ্ছে কিনা, ছোট ছোট ঢেঁড়স হচ্ছে। কি পরিমাণ যে বড় হয়ে গেছে বিশ্বাস করো, এই কয়দিনে গার্ডেনের অনেক শাকসবজি তুলে খেয়েছি আমরা। এখন মোটামুটি মানে বেশিরভাগই খাওয়া হয়ে গেছে, বাট ব্লগটা যেহেতু করা হয়নি সেই জন্য দেখাতেই পারিনি। আসলে অনেকগুলো টমেটো খাওয়া হয়েছে, এর আগে অনেকগুলো বেগুন খাওয়া হয়েছে। তো আর হচ্ছে এই যে শশা, কি পরিমাণ যে শশা খেয়েছি আমরা এতদিন, তো কি বলবো, এই যে শশা গাছের অবস্থা দেখো, ছোট ছোট অনেক শশা এসেছে, অনেক ভিতরে ভিতরে মানে প্রচুর শশা এসেছে। করলা গাছ, এই যে এখানে একটা করলা দেখা যাচ্ছে, এই করলাগুলো খুব বেশি বড় হয় না। এখানে একটা করলা দেখা যাচ্ছে, আর এই যে দেখো কত বড় ঢেঁড়স। আর এই হচ্ছে পুঁই শাক, এইবার হচ্ছে শেষ মুহূর্তে পুঁই শাক লাগানো হয়েছে, তাই লাল পুঁই শাকগুলো লাগানো হয়েছে। আর ফাঁকে ফাঁকে হচ্ছে এই যে এটা হচ্ছে পাট শাক এত তোলা হয়েছে, এই শশাগুলো কদিনের মধ্যেই বড় হয়ে যাবে, এত টাইম লাগে না শশাগুলো। এটা হচ্ছে মিনি পামকিন গাছ, এই দেখো গাছটা এত সুন্দর হয়েছে। আর ভিতরে এই যে ভিতরে কিন্তু অনেক ফুল হয়েছে, আমি জানি না পামকিন হবে কিনা, অনেক ফুল। এই যে দেখো অনেক ফুল হয়েছে ভিতরে। সকালবেলা ঘুম থেকে উঠে যখন গার্ডেনটা দেখি কি যে ভালো লাগে বুঝাতেই পারবো না। তো এই তো আজকে আর ব্লগটা লম্বা করব না, আজকে হচ্ছে এখন থেকে আবার একটু দৌড়ের উপরে আছি। এই তো তোমাদেরকে এক ঝলকে আমার পুরো গার্ডেনটা দেখিয়ে দিই। এইখান থেকে
একদম হচ্ছে যে ওই পর্যন্ত আমার গাছ। আমার খুব পছন্দের গার্ডেন। টবগুলো ফেলে দিলে পরে আরো স্পেস হবে। যাই হোক, এখন ভিতরে যাব, ভীষণ ভীষণ গরম লাগছে। ভিতরে এসে শান্তি, কি যে গরম বাইরে। অগাস্ট মাস হচ্ছে সব থেকে গরমের মাস। এই একটা মাস হচ্ছে যে আরো অনেক গরমে কাটাতে হবে। আর আমি হচ্ছে যে একবারে এত কিছু খেতে পারি না, প্রবলেম। তো একটা স্যান্ডউইচ খেয়ে গার্ডেনে গিয়েছিলাম, আর এই যে আরেকটা স্যান্ডউইচ পড়েই আছে, দেখি খাবো আস্তে আস্তে। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর নিরাপদে থাকবে। নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করব। এখানে বিদায় নিচ্ছি আজকে। বাই বাই। তুমি এখন আসছো তুমি? হ্যাঁ, বাই বাই দাও। বাই বাই, বাই বাই, বাই বাই দাও। বাই বাই, বাই বাই। ওকে, যাই, বাই।